يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم আমরা সবাই মহব্বতের সাথে কয়েক দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير الخلق كلهم জদরকান্দি করিমপুর পশ্চিমপাড়া আঞ্জুমানে হিফাজতে ইসলাম যুব সংঘের উদ্যোগে ও পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তফসিল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুকুমিয়া সাহেব, KM নাজিমউদ্দিন কাগজি হুজুর সাহেব, মুহতামিম করিমপুর আদর্শ নুরানিয়া মাদ্রাসা, কারি মাওলানা আব্দুল জব্বার জাহাঙ্গীর সাহেব, ইমাম খতিব জয়দেরকান্দি করিমপুর পশ্চিমপাড়া জামি মসজিদ, দিগার হাজরাতি ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মাসুদিয়া মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই রহমতি বরকতি বেহেশতি তফসিল কোরআন মাহফিলে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাত্র যেহেতু 10 মিনিট কম 12টাই বেজে গেছে, এই জন্য লম্বা চূড়া আলোচনা করার ইচ্ছা নেই। তারপরেও যেহেতু গতকাল সূরাতুন নিসা থেকে আপনাদের সামনে আলোচনা করেছি, তাই কিছু আপনাদের সামনে আলোচনা করে তারপরে আমরা দোয়া করতে চাই। রাজি আছেন না আপনারা? কষ্ট হবে যদি ঘন্টাখানেক আলোচনা করি? কষ্ট হবে? সহ্য করতে পারবেন? আবার নিকন তারপরে দেব কোন সময় ওয়াজে তো লম্বা হইলে। যারা এখানে যুবকরা আছে তারও ভিতরে ভিতরে তাবারুকের কথা আছে, কিন্তু মুরব্বীরা ভিতরে তাবারুকের কথা নেই, ঠিক না বেঠি? মুরব্বীরা কিন্তু আসলে তাবারুক খাইতে হয় না। আর যে ফুলামান্ডি আছে এর মধ্যে বেশিরভাগ কিন্তু মনে মনে খালি তাবারুক তাবারুক। ওজিফা আছে তাবারুকে, তাবারুকের ওজিফা করেন না, তাবারুক অটোমেটিক। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে রিজিক, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। রিজিক থাকলে খাইতে পারবেন, না থাকলে এখান থেকে লাশ হয়ে যাওয়ার লাগতে পারে, ঠিক আছে? बागे दुनिया में न होगा कोई हमसे बदनसीब, आए थे उस बागे में वर खाली दामन ले चले। मौत को दूर न समझो मौत है, मौत को दूर न समझो मौत है हरदम करीब, मौत को दूर न समझो मौत है हरदम करीब, तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने ऐ गरीब। मौत के मृत्यु के
যারা দূরে মনে করে ভুল করবে। মৃত্যু আমাদের নাকের ডগার চেয়ে আরো কাছে, ঠিক না বেঠি? এই যে আমরা এখানে বসছি, বাড়িতে ফিরে যাইতে পারবো, কারো গ্যারান্টি আছে? আগামীকাল আমরা মাটির উপরে থাকবো, মাটির নিচে যাব না, গ্যারান্টি আছে? তাহলে হয়তো আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আর যদি আমাদের আজকের এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়, আমাদের নামটি যদি আল্লাহ পাকের কাছে উঠিয়া যায়, তাহলে আমাদের নাজাতের একটা উসিলা বনে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সামনে আসার সুযোগটুকু দিয়েছে, আমরা খুশি না বেজার? গতকাল আমরা সূরাতুন নিসা থেকে আলোচনা করেছি। চতুর্থ পারার এই সূরাতুন নিসার প্রথম আয়াতখানি আজকেও আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। গতকাল আমরা এই সূরাটির শানে নজুল শুনেছি, মাওজাই নজুল, নাজিল হওয়ার জায়গা, নাজিল হওয়ার কারণ, কোন পরিপ্রেক্ষিতে নাজিল হচ্ছিল সেটাও আমরা গতকাল শুনেছি। বিগত রাত্রিতে যেটুকু আমরা আলোচনা করেছিলাম তারপর থেকে আজকে আলোচনা করার কথা, সেটা ছিল ইত্তাকু রাব্বাকুম মিন নাফসিন ওয়াহিদা। একই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি থেকে, মিন নাফসিন ওয়াহিদা। এক ব্যক্তি, তিনি কে? আল্লাহ। এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন, নিজের হাত দিয়ে বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি হলেন আপনি আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের হাত দিয়ে বানিয়েছেন। নিজের হাত দিয়ে কত সুন্দর করে আমাদের কান বানিয়েছেন, চোখ বানিয়েছেন, নাক বানিয়েছেন। যেই অঙ্গ প্রত্যঙ্গ যেখানে থাকার দরকার সুন্দর হয়, সেভাবেই আল্লাহ তার নিজের হাত দিয়ে বানিয়েছেন। কাকে? মিন নাফসিন ওয়াহিদা। তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, মাটি নেওয়ার জন্য, পারল না, মাটি কাটলেন। তারপরে ইসরাফিলকে পাঠানো হলো, ইসরাফিলের মায়া লাগলো, জমিন থেকে সেও সরে গেল। আল্লাহ পাক হযরত মিকাইলকে পাঠাইলেন, সেও সরে গেল। এবার আজরাইলকে আল্লাহ পাঠাইলেন। আজরাইল আসার পরে মাটি কাঁদে, আর আজরাইল বলে, মাটি রে, কাঁদলে কাম হবে না। আমার আল্লাহর হুকুম বড়, মাটি কাঁদতে পারবি, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, থাবা দিয়েছে জমিনের মধ্যে 40 মণ মাটি আজরাইলের হাতে উঠে গেছে। যেরকম এক তাপায় কয় মণ? 40 মণ। এই 40 মণ মাটি রাখা হয়, সেই মাটির উপরে আল্লাহর হুকুমে একটানা 40 দিন বৃষ্টি হয়। ওই মাটি কাদা কাদা হয়ে যায়, আঠালে মাটি হয়ে যায়। তারপরে আল্লাহ পাক সেই আঠালো মাটি থেকে আদমের দেহকে সৃষ্টি করছেন। তারপরে আল্লাহ কয়, সূর্যরে তাপ দাও, বালকেরা তাপ দাও। 40টা দিন তাপ দেওয়ার পরে খনখনে মাটি হয়ে গেছে, একবারে খনখনে হয়ে গেছে, টনটন। যদি আদমের দেহের মধ্যে আঘাত করা হয়, টনি দেওয়া হয়, তাহলে ঠনঠন করে ওঠে, এমন টনটন হয়ে গেছে। তারপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে রূহ দিলেন। এখন কত সুন্দর একটা মানুষ হয়ে গেলেন। কি সুন্দর করে আল্লাহ পাক তাকে সাজিয়েছেন, নাক, কান, চোখ, মুখ, এই সবগুলো দিয়ে আল্লাহ তাআলা বানিয়ে আল্লাহ পাক বেহেশতে পৌঁছে দিয়েছেন। খুবই সংক্ষেপে আমি কথাটা বলে আনছি। আল্লাহ পাক আদমকে বেহেশতে দিয়েছেন। এখন আদমকে বেহেশত দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে ঘোরাফেরা করছেন, খাচ্ছেন, কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না। কেন ভালো লাগে না? কারণ বেহেশত তো এমন একটা জায়গা, আদনা একটা বেহেশতি। কোনো মতে যেই লোকটা বেহেশতে ঢুকবে, সেই মানুষটাও এমন 10টা পৃথিবীর সমান জায়গা পাইব। বেহেশতটা কত বড়! সেই বেহেশতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুরছেন, খাইছেন, কিন্তু ভালো লাগে না, ভালো লাগতেছে না।
আল্লাহ পাক বলেন বুঝতে পারছি আদমের কেন ভালো লাগে না। আদম যদিও না বলতে পারে আমি আল্লাহ ভালোই বুঝতেছি। কারণ কি? সাথীর দরকার। আদম আলাইহিস সালামের সাথীর দরকার। একা একা ভালো লাগে না। বড় বেহেশত বড় জায়গা হইলে কি গো, একা কোনো মজা আছে নাকি? বিশাল বড় দুনিয়া আপনার হইলে কি গো, যদি আপনার স্ত্রী না থাকে, ছেলে মেয়ে না থাকে, বাচ্চা কাচ্চা না থাকে, তাহলে ভালো লাগবে? একা তো ভালো লাগবে না। আদম ঘুম দিচ্ছে। আদম আলাইহিস সালাম ঘুমাইছেন। গভীর ঘুমে পড়ার পর আল্লাহ পাক তার বাম হাজরের হাড্ডির মাধ্যমে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালাম বসে আছেন। আদমের ঘুম ভাঙলো। আদমের ঘুম ভাঙার পর আদম আলাইহিস সালাম পাশে হযরত হাওয়া আলাইহিস সালামকে দেখছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সেই আদম থেকে, সেই একটা মানুষ থেকে তার বিবিকে সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আদম ঘুমিয়েছিল। আদমের বাম পাজরের হাড় দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাশে দেখার পর আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন তুমি কে? তোমাকে আল্লাহ কেন বানাইছে? ওই আমাকে তো আল্লাহ বানাইছে আপনার জীবন সঙ্গিনী হিসাবে। আমার জীবন সঙ্গিনী হিসাবে তোমাকে আল্লাহ বানিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার জন্য যদি তোমাকে বানিয়ে থাকে তাহলে তুমি তো আমারও ওই সামনে একটু হাত বাড়াইছিল পাইবার জন্য, কাছে পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে বলে আদম হাত বাড়াইছো কেন? কাছে পাইবার জন্য। তোমার জন্য বানাইছি ঠিক আছে, কিন্তু তুমি হাত এভাবে বাড়াইছো, এতে কি তুমি পেয়ে যাইবা? এতে তো পাওয়ার কোনো সুযোগ নেই। ফেরেশতারা কয় হে আদম ওর নাম কি? যে বিবি আপনি দেখতেছেন হাওয়া, ওর নাম কি? আদম আলাইহিস সালাম বলে ওর নাম হাওয়া। হাওয়া কেন? হাওয়া হাইয়ুন জিন্দা। আমি জিন্দা মানুষের হাড্ডি দিয়ে, বাম পাজরে হাত দিয়ে পুরো আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য তার নাম হাওয়া। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সারা দুনিয়া সবকিছু নাম শিক্ষা দিয়ে দিয়েছিলেন। 7 লক্ষ ভাষা আদম আলাইহিস সালাম জানতেন। 7 লক্ষ ভাষা সে আদম আলাইহিস সালাম নাম বলে দিয়েছেন। আল্লাহ বলেন আদম তুমি যদি ওরে পেতে চাও তাহলে মোহর আদায় করতে হবে। মোহর ছাড়া তো হাওয়াকে পাওয়া যাবে না। স্ত্রী হিসাবে যদি পেতে চাও আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি, কিন্তু যদি তাকে তোমার পাশে পেতে চাও, বিবি হিসাবে যদি পেতে চাও, তাহলে মোহর আদায় করা লাগবে। আদম বলে আল্লাহ মোহর আবার কি? মোহর কি দেওয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আদম মোহর আর দুনিয়ার কোনো টাকা পয়সা নয়, দুনিয়ার কোনো সম্পদ নয়, শুধুমাত্র আমার বন্ধুর উপরে তুমি 10 বার দরুদ পড়লেই মোহর হয়ে যাবে। আমার বন্ধু নবী আখিরি পয়গম্বরের উপরে 10 বার দরুদ পড়লেই তোমার মোহর হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, কিন্তু যখন নাকি আদম উপরের দিকে নজর করেছিল আরশের মধ্যে তার নজর ঠেকলো, ওইখানের মধ্যে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারছিলেন আরশের মধ্যে অন্য কোন নবীর নাম নাই, কোন পয়গম্বরের নাম নাই, কেবল একজন পয়গম্বরের নাম সেখানে মধ্যে নূরানি অক্ষরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोहम्मद सिर कदरत है रमज उसकी क्या जाने, मोहम्मद सिर कदरत है रमज उसकी क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। अगर नामे मोहम्मद ला
या वर्द सफी आदम न आदम यफ्त तौबा न नूह अज़ गर्क़ नज्जैना न अय्यूब अज़ बला राहत न यूसुफ हशमत जाहत न ईसा मसीह आदम न मूसा आयद बैज़ा। আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কত পরিমাণের ইলম রয়েছে, হিকমত রয়েছে, মারিফত রয়েছে, আল্লাহ পাকের সাথে কত গভীর সম্পর্ক মহব্বত রয়েছে, এই দুনিয়ার মানুষরা বুঝবে না। এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন তাদের মধ্যে কত পরিমাণের সম্পর্ক। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, এর মধ্যে কি সামঞ্জস্য, এর মধ্যে কি রহস্য। মিয়ানে আশিক মাশুকে রমজিস, মিয়ানে আশিক মাশুকে রমজিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। আশিক আর মাশুকের মধ্যে কি রহস্য, কিরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত বুঝে না। যাই হোক, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিয়েছেন 10 বার দরুদ পড়ো, বিবি হিসাবে পেয়ে যাইবেন। মোহর ছাড়া বিবি পাওয়া যাবে না। মোহর হইল ফরজ, বিবাহের মধ্যে একটা জিনিসই ফরজ, সেগুলো মোহর নির্ধারণ করা, আর বাকিগুলা কোনো ফরজ না, সেগুলো সামাজিক বসে ঠিক করা। এখন বিবি হিসাবে পাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে নারীরা শুনো, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার মূলে কারণটা কি? ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়ার রাহমা। আমি আল্লাহর কুদরতের নিদর্শনগুলির মধ্যে একটা কুদরত হলো আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়ে তোমরা শান্তি লাভ করবে। দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় কাজে কর্মে তোমরা ক্লান্ত শ্রান্ত হইয়া ঘরে আসবে, ঘরে আসার পর কে তোমাকে শান্তি দিবে? কিভাবে তুমি মানসিকভাবে শান্তি পাইবা, কিভাবে তুমি দৈহিকভাবে শান্তি পাইবা? আমি আল্লাহ তোমাদের শান্তির জন্যই তোমাদের বিবিকে সৃষ্টি করেছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের পোশাকের মতো। বিবিদেরকে বান্দি মনে করতে পারবে না, বিবি তোমাদের বান্দি নয়। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদেরকে সৃষ্টি করা হচ্ছে তোমাদের এই সঙ্গী, তোমাদের সঙ্গী স্বামী তার সাথে তার শান্তির জন্য। লিতাসকুনু ইলাইহা, পুরুষরা তোমাদের কাছে আসবে শান্তির জন্য, আর পুরুষদেরকে বলা হচ্ছে তোমাদের জন্য, সেটা হলো নিয়ামত। ওই স্ত্রীদেরকে বান্দি মনে করিও না, নিয়ামত মনে করো, নিয়ামত মনে করে তার হক তুমি আদায় করো। আল্লাহ নবী বলে দিয়েছেন, যে ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল থাকবে সেই ঘরটা হলো জান্নাতের টুকরা। এই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই, সেটা জাহান্নামের টুকরা। অশান্তি আর অশান্তি সেখানে বিরাজ করে। আল্লাহ নবী বলেছেন, ঘরের মধ্যে প্রত্যেকটি পরিবারের মধ্যে একজন স্ত্রী হইল একটা বিশেষ অংশ, বিশেষ একটা অংশ হইল স্ত্রী ঘরের মধ্যে। যেই ঘরে স্ত্রী আল্লাহ আল্লাহ নবী বলেছেন, তিনটা জিনিস আমি রাসূলের কাছে প্রিয়। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই আমার উম্মতরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দুনিয়াতে যত জিনিস আছে এর মধ্যে তিনটা জিনিসকে আমার কাছে আল্লাহ প্রিয় বানিয়ে দিয়েছেন। নবীজি বলতেছেন, আমার কাছে সব জিনিসের মধ্যে তিনটা জিনিসকে আল্লাহ আমার কাছে প্রিয় বানিয়ে দিয়েছেন। তিনটা জিনিস নবীজির কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোন তিনটা জিনিস প্রিয় আমরা জানতে চাই। আমরা জানতে চান নাকি? আমাদের নবী বলছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, আল্লাহ প্রিয় বানাই দিয়েছে। সাহাবীরা জানতে চাইতেছে তিনটা প্রিয় জিনিস কি। আমার নবীর কাছে যেটা প্রিয় আমাদের সবার কাছে সেটা প্রিয়, ঠিক না ঠিক? নবী যেটা ভালোবাসা আমরা ভালোবাসা চাই না। ইশকে মাহবুবে খুদা আই দিল জেসে হাসিল নেহি, ইশকে মাহবুবে খুদা আই দিল জেসে হাসিল নেহি, লাখো মুমিন হও মগর ঈমান মে কামিল নেহি, খাবরা হদ বুখতে তুখতে জাহে হসমত खे फजुल सुए यसरब खातिर आशे कदर मायल
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সবকিছু হইতে বেশি না হইলে কামেল ঈমানদার হয় না। সাহাবীরা জানতে চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা জিনিস আপনার কাছে প্রিয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মধ্যে আছে তিনটা প্রিয় জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার ভিতরেও আছে তিনটা প্রিয় জিনিস, আমার কাছেও তিনটা পছন্দনীয় জিনিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার দিলের মধ্যে তিনটা জিনিস বড় প্রিয়, তিনটা প্রিয় জিনিস আমি আলীর কাছেও আছে। বুঝলেন না? সুবহানাল্লাহ। এখন নবীর কাছে প্রিয় জিনিস কয়টা? তিনটা। এই কথা শুনে আমার আবু বকর সিদ্দিক কি কয়, আমার কাছেও আছে তিনটা প্রিয় জিনিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমারও আছে তিনটা প্রিয় জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছেও তিনটা আছে প্রিয় জিনিস। আল্লাহ বলেন, জিবরাইল যাও, জমিনে যাও, জমিনের বিছানায় বসে আমার ভক্তর সাথে কত সুন্দর করে দেখো তার সাহাবীরা কথা বলতেছে। তার চারজন সাহাবী কত সুন্দর করে কথা বলছে। জিবরাইল রে, যাও, জমিনে যাও, আরশের মালিক তোমার প্রভু তিনটা জিনিসকে যে পছন্দ করে সেই তিনটা জিনিসের খবর লইয়া তুমি যাইয়া বলো আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। জিবরাইল জমিনে আইছে, আয়েশা নবীজির কাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি রে ভাই জিবরাইল? কয় আমার কাছে তিনটা জিনিস প্রিয়। আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়, উমরে কয় তিন জিনিস বলে আছে প্রিয়, উসমানে কয় তিন জিনিস বলে প্রিয়, আলীর কাছে বলে আছে তিনটা প্রিয়। আল্লাহ পাঠাইছে আমি জিবরাইলের দুনিয়ায়, আমি আমার তিনটা প্রিয় জিনিস আমার কাছে আছে, সেটা আমি কইতাম চাই। যেরকম সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ পাঠাইছে জিবরাইল কয় আমি জিবরাইলের কাছে তিনটা প্রিয় জিনিস আছে। এটা তো গল্পই, পাশাপাশি আল্লাহ আমারে কইছে যে তুমি আমার কথা কইয়া দাও, আমি আল্লাহর কাছে তিনটা জিনিস প্রিয় আছে। আচ্ছা, কয় হানো তিন জিনিস কয় হানো জমছে কি জানো? নবীজি, আবু বকর, উমর, উসমান, আলী, এরপর আছে জিবরাইল, এরপরে আল্লাহ পাকের তিনটা প্রিয় জিনিস। এখন 7 জনের কাছে 3 7 21টা প্রিয় জিনিস। যেরকম সুবহানাল্লাহ। এই 21টা জিনিস যদি আমার কাছে প্রিয় হয় তাহলে একটা ডাইরেক্ট বেশি। যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ করে সব না গুনাহ। আমরা যে খালি কইয়া দেই, এই মেয়ে সুবহানাল্লাহ কো, সুবহানাল্লাহ কো, আবার অনেক বক্তা কি আর কোন খাস হয় না, খালি আমরা খালি অর্ডার দেই। কেলি অর্ডার দেন কেন? আমরা নিজেরা কিছু কইতারি না। আচ্ছা, কি তা জায়গাও না, কিছু জায়গা নাই, অসুবিধা হইতেছে বইতে। আগে তো বসে কিছু জায়গাটা পুরা পুরা করে বম, ওই যে বেড়া দেন পুরে জায়গা বানা বইতো। মাশাআল্লাহ, প্যান্ডেল তো বই গেছে, আর বড় করে তেমন আছেন। যাই আচ্ছা, এখন আমরা যারা দাঁড়াই আছেন বসেছেন, আর যারা সামনে খালি জায়গা আছে পুরা করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোন তিনটা জিনিস প্রিয়? আল্লাহ নবী বলে, শুনুন সাহাবী, আমার কাছে তিনটা প্রিয় জিনিস হলো, 1 নম্বর আত্তিবু, 2 নম্বর হলো আল মারআতুস সালিহা, 3 নম্বর হলো কুররাতু আইনি ফিস সালাত। এই তিনটা জিনিস আমার কাছে প্রিয়। 1 নম্বর হলো খুশবু, সুগন্ধি, আত্তিব। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর মধ্যে একটা জিনিস আমার কাছে 1 নম্বর প্রিয়, জিনিসটার নাম হলো আত্তিব, সুগন্ধি। সুগন্ধি, আমরা সুগন্ধি ব্যবহার করি। আপনি আমার নবীর কাছে সুগন্ধি অতি প্রিয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে যেটা প্রিয় জিনিস সেটা নবীর দেহের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে। जिसमें आदर के पसीने के महक अल्लाह दे, जिसमें आदर के पसीने के महक अल्लाह दे, इसके खुशबू सीने गंचा सीबे गुल जाने चमन।
আপনি আমার নবীর দেহ মোবারক থেকে যে ঘাম বের হতো, নবীজির সেই ঘাম মোবারকের মধ্যে মেশক আম্বরের চাই আরো বেশি সুঘ্রাণ ছিল। আপনি আমার নবী যখন ঘুরতে বের হতেন, রাস্তায় বের করে 1 মাইল দূর থেকে সুগন্ধি পাওয়া যাইত। নবীজি ঘর থেকে বের হলে 1 মাইল দূর পর্যন্ত সুঘ্রাণে মোহিত হয়ে যাইত। जिसमें आतर के पसीने के महक अल्लाह दे, रिश्ते खुशबू जीने गंचा जीबे गुल जाने चमन। আপনি আমার নবীর দেখো মুবারকের সুগন্ধি ঘামের মধ্যে আল্লাহ পাক সুগন্ধি দান করে দিলেন। 1 মাসের পথ, 1 মাসের রাস্তা, 1 মাস দূর থেকে সেই নবীর দেখো মুবারকের ঘ্রাণ পাওয়া যাইতো। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর গোলাপ সেন্ট ব্যবহার করার কোনো দরকার হতো না। আল্লাহ পাক নবীর দেখো মুবারকের মধ্যে ঘামের মধ্যে সেই সুগন্ধি তৈরি করে দিয়েছে। 2 নাম্বার হলো আল-মারআতু, 2 নাম্বার হলো আমি নবীর কাছে 2 নাম্বার প্রিয় জিনিস হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী যদি হয় সেটা আমার কাছে প্রিয়। নবীজি বলেছেন যারা নেককার স্ত্রী পেয়েছে তারা ভাগ্যবান। আর যাদের ঘরের মধ্যে নেককার স্ত্রী পায় নাই, যাদের নেককার স্ত্রী ভাগ্যে জুটে নাই, তাদের বড় মুসিবত। সেই ঘরের মধ্যে শান্তি বলতে নাই। মা বোনরা নেককার কিভাবে হয় আসলে একটুখানি ঘটনা শুনি। আপনি আমার নবীর প্রথম স্ত্রী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে স্বামীকে কদর করতে হয়, স্বামীর মনকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, কিছু ইতিহাস শুনলে আমাদের বুঝতে সহজ হবে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই বলেন আম্মা জান। কোন সবাই? নবীর স্ত্রী আমাদের কি হয়? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক সূরাতুল আহজাবের 5 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, উম্মতের দলদারে তোমাদের নবীজির যত স্ত্রীগণ তারা হলো তোমাদের সকলের জন্য মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ সমস্ত উম্মতের জন্য মা। মাকে যেমন ভাবে বিয়ে করা হারাম, এমনি ভাবে নবীর স্ত্রীগণকে উম্মতের জন্য বিবাহ করা হারাম। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে নবীর সাথে বিয়ে হয়েছিল। নবীর বয়স ছিল মাত্র 25 বছর, 40 বছর ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হলো। বিবাহের পরে ওই খাদিজাতুল কুবরার বংশের মানুষেরা বিভিন্ন রকমের মন্তব্য সমালোচনা শুরু করে দিয়েছে। ও খাদিজার জন্য কত বড় বড় বিয়ে আইলো, কত বড় বড় শিল্পীরা বিয়ার জন্য আইলো, কিন্তু কোনো কাজে রাজি হলো না। আর এখন এমন এক জায়গায় বিয়া বসলো যেখানে মধ্যে নাই টাকা নাই পয়সা, এতিম গরিব, টাকা পয়সা নাই, কেমনে এমন একটা লোকের কাছে বিয়ে বসলো? একটা ধনী লোকের কাছে বিয়ে বলতে পারলো না, খালি সমালোচনা। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, আরে আমার বংশের মানুষ বিভিন্ন মানুষ এই সমালোচনা করতেছে, আমার জামাই বলে গরিব, জামাই বলে গরিব, গরিবের কাছে কেমনে বিয়া বললাম, আমার এত সমালোচনা। হঠাৎ করে একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমাজে তার গোষ্ঠী জ্ঞাতির অনেক লোককে দাওয়াত দিয়েছে, বাড়িতে দাওয়াত করে আনছে। মা বোনরা গো, দেখেন নিজের স্বামীরে কোন নজরে দেখতে হয়। স্বামীকে ছোট করলে নিজেই ছোট হতে হয়। সমাজের মধ্যে যদি আপনার স্বামীকে বড় করে রাখতে পারেন, আপনার সম্মানটাই সমাজে বড় হবে, ওইটা বুঝতে হবে। অনেক নারীরা বোঝে না, তারা স্বামীর বদনাম খায়, সমাজের মধ্যে হাঁটে, অনেক বদনাম করে। স্বামীর বদনাম করবেন, আপনার ইজ্জত সম্মান কমে যাবে, সমাজের মধ্যে আপনার সম্মানই কমবে। স্বামীকে বড় বানিয়ে রাখবেন, সমাজের মধ্যে আপনার স্বামীকে বড় করে রাখবেন, আপনার সম্মানটাই বড় হয়ে থাকবে। এবারে দেখুন সেই শিক্ষাটাই আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শিক্ষা দিয়েছেন, কিভাবে আমরা শিখতে পারি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করে আনলেন, দাওয়াত করে এনে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা তোমরা সবাই দেখে আমার খালি মন্তব্য করো,
আমি গরিবের কাছে বিয়ে বসি। বলে হ্যাঁ অবশ্যই আমাদের মন্তব্য করি। তুমি কেমনে এই লোকের কাছে বিয়ে বসছো? কত টাকা নেই, পয়সা নাই, তুমি এত বড় কোটিপতি একটা মহিলা, তুমি কোটিপতি মানুষের কাছে বিয়ে বসবা, এটা কি করছো? এই জামাইরে বাদ দাও, তালাক দাও। জোরে কইতেন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বাড়িতে না খাওয়াইছে এরা এই কথা কইবার লেগে। আমাদের খাদিজা বলে এই ফতোয়া রাখো, তোমরা ফতোয়া জিজ্ঞেসি স্বামীরা আমরা বাদ দিন, এই কথা কইতে দাও করে তোমরা। তোমাদের যে এই কথাটা জিজ্ঞেসি কি উত্তর দাও, তোমরা তো ফতোয়া দেওয়া শুরু করেছো, স্বামীরা বাদ দিলাম। তোমরা আমার মন্দ বলতেছো, সমালোচনা করতেছো, আমি গরিবের কাছে বিয়ে বসছি। বলে হ্যাঁ আমরা সমালোচনা করছি, আমরা ভালো চোখে দেখি নাই। কেন? গরিব। আচ্ছা তাহলে স্বামী যদি গরিব হয় তাইলে তো আমার তোমরা সমালোচনা করতেছো। তো হ্যাঁ অবশ্যই। তাইলে তোমরা শোনো, আমি তোমার দাওয়াত করে আনছি, তোমরা সবাই সাক্ষী থাকো। আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি আমার স্বামীকে দান করে দিলাম। তোমরা সকলের সামনে সাক্ষী রেখে বললাম 1 ইঞ্চি পরিমাণ আমার কাছে কোনো সম্পদ নাই, যা আছে সব আমি আমার স্বামীকে দান করে দিলাম। এখন তোমরা সমাজের লোকরা বলো আমার স্বামী ধনী না গরিব। তো তাইলে তো তুমি সব দিয়া লাইছো স্বামীরে, তাইলে তো তোমার স্বামী এখন ধনী। তাইলে কি আর ওই সমালোচনা করার সুযোগ আছে তোমাদের? তোমরা কি আর এই সমালোচনা করতে পারো আমি গরিবের কাছে বিয়ে পড়ছি, কথা বলতে পারবা? না এখন কেমনি আর কইতাম তুমি সকল সম্পদ স্বামীরে ধনী বানাই দিছো, হন তো আর গরিব কম যাইতো না। তাইলে আজ থেকে আর এই সমালোচনা করি না, সব বন্ধ। জুরকান সুবহানাল্লাহ, সব ঠান্ডা। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দরভাবে সমাজের মধ্যে নিজের স্বামীকে প্রতিষ্ঠিত করে দিলেন। মদিনায় যাওয়ার পর আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার সাথে বিছানায় শুইল, হঠাৎ করে দেখি আমার পাশে নবীজি নাই। তালাশ করতে লাগলাম, তালাশ করতে করতে হঠাৎ করে দেখি মিম্বরের পাশে দাঁড়িয়ে নবী 2 হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি আমার খাদিজার কবর মক্কায় রেখে আসলাম, যাইতে পারি না। আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করব, সেই সুযোগটা আর হচ্ছে না। মক্কায় যাইতে দেয় না, মক্কার কাফির মুশরিকরা যাইতে দেয় না। আমি আমার খাদিজার কবরে যাইতে পারি না গো মাবুদ, তুমি আর আমার খাদিজার কবরকে তোমার কাছে আমানত রেখে দিলাম। আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেই কবরের কথা বলে চোখের পানি ঝরঝর করে ছেড়ে কাঁদতে শুরু করছি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি গো, হাসরের ময়দানে যেই দিন মা তার সন্তানকে স্বীকার করবে না, বাবা তার সন্তানকে স্বীকার করবে না, হায় হায় ইয়া নাফসি পানি পানি বলে মানুষ চিৎকার করবে, ওই দিন আমার খাদিজা যেন আমার পাশে থাকে। এইরকম ভাবে নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেছে। আম্মা জান আয়েশা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটা শুনলেন। এই দোয়া শোনার পর নবীজিকে পরে জিজ্ঞাসা করে, আপনি কি এখনো খাদিজারে বলতে পারলেন না? আমরা তো আপনার পাশে আছি, আমরা অবিবাহিত ছিলাম, আপনার কাছে বিবাহ আপনার পাশে আসলাম, আপনার খাদেমা, কিন্তু অত পর্যন্ত এই একজন বুড়ি মেয়েকে বিয়ে করেছিলেন। 40 বছরের বুড়ি মেয়ে যেই মাত্র বলছে নবীজির চেহারা মলিন হয়ে যায়। নবী চেহারা মলিন হয়ে গেল। আয়েশা তুমি কি বলেছো? আয়েশা বুঝতে পেরেছে কেন যে বুড়ি বললাম, আমার নবীর মন, আল্লাহর নবীর মন কষ্ট হয়ে গেছে। আর খাদিজার কি পরিমাণ মহব্বত নবীর ভিতরে রয়েছে, এই যে কথাটা বলে ফেললো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে ফেললেন, এই আল্লাহ নবী আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, বুঝতে পেরেছি আমি যে বুড়ি বলেছি, মনে আপনার কষ্ট হয়ে গেল, আপনার মনে অনেক মহব্বত খাদিজার জন্য। আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাই, খাদিজার ব্যাপারে আমার কিছু শোনান। আল্লাহ আয়েশা তোমার কথা আমি মহব্বত করি, ঠিক আছে, কিন্তু শুনে রেখো তোমরা আমার সুখের দিনের স্ত্রী। আর খাদিজা ছিল এমন সময়ের স্ত্রী যখন দুনিয়ার মধ্যে আমি নবীকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো একটা মানুষ ছিল না। যেই মক্কে আমার পাশে কি মানুষ ছিল না, সেই দিন আমার পাশে ছিল খাদিজা। কোথায় সাধনার সময় গাড়ে হেরায় রাস্তা অতিক্রম করে করে আমার জন্য খানা নিয়ে যাইতো।
আর আমার পাশে দাঁড়িয়ে বলছিল, যদিও মানুষ আপনাকে নবী হিসাবে স্বীকার করছে না কেউ, কিন্তু সর্বপ্রথম আমি খাদিজা সাক্ষী দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা কর্তৃপক্ষ আছেন আপনারা তারপর গুলি নিয়ে এসে পড়েন, জিকিরের মধ্যে আবার গুলি দিয়ে দিবেন, আর ইনশাআল্লাহ বিষয় আমরা প্রবাস করবো না। রাত্র অনেক গভীর হয়ে যাওয়ার কষ্ট আমি দিব না, কারণ সূরাতুন নিসা আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় দরকার, কয়েক ঘন্টার সময় দরকার, 3-4 দিন তফসির ছাড়া এগুলো করা যায় না। তারপরে বরকতার কিছু আলোচনা করলাম। আমরা তাবারুকের সামনে নিয়ে আসেন আর সবাই মহব্বতে জিকির করেন, আপনাদের সকলের কাছে তাবারুক পৌঁছাই দিবে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম কালিমা পড়ে নবীর কাছে বলে দিলেন, পয়গম্বর গো, মনে কোনো কষ্ট নেবেন না, যদি এই মক্কার কোনো মানুষ আপনার উপর ঈমান না আনে, কেউ যদি কালিমা না পড়ে, আমি খাদিজা ঈমান আনলাম, আমি খাদিজা সাক্ষী দিয়ে দিলাম এবং কালিমা পড়ে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ